من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا مولانا জবান খুলে সবাই আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پھیلا لینا مجھے اللہم وعلى آل سيدنا পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ সালিক বক্স সাহেব, উনি কি গতকালকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তাআলা যেন আল্লাহর এই গোলামকে আল্লাহ তাআলা যেন তার গোলামের কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই বলি আমিন। আজ উনি পাশে বসার কথা, অথচ আজ উনি কবরে। এটা শুধু কি ওনার জন্য আমাদের জীবনে আসতে পারে না? একটু কথা বলেন। যাই হোক, আমাদের কিছু করার নেই। হায়াতের মালিক কে? মৌতের মালিক। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলার সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমেদ চৌধুরী ফুলতলি আমার পূর্বে আলোচনা করেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মর্তুজা আলী আমানতপুরী হুজুর সহ মুআজ্জিজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক মায়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার নিশি আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি আমাকে আপনাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা এসেছি, এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে না নাই?
আপনার গ্রাম যদি তালাশ করেন দেখবেন অনেক মানুষ মাহফিলে আসার ইচ্ছা ছিল কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। অনেক মানুষের দুনিয়ার ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে পছন্দ করে এরকম একটি কোরআন সুন্নাহর বাগানে আসার যে তৌফিক দিয়েছেন, এতে খুশি না বেজার? খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। এই কোনাতে আওয়াজ বেশি পাওয়া গেছে, এই কোনায়, আর পিছনের বাইরের আওয়াজ নাই। ঠান্ডা লাগছে নাকি ভাই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নিব না তো, বললাম তো আগে আমি অসুস্থ। আমি এক সপ্তাহ যাবৎ খুব বেশি কফ, আমার অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছি। ডাক্তার বলতেছে আপনারা ওয়াজ বাদ দিয়ে মাঝে মধ্যে রেস্ট করেন, তো কমবে। আমি বললাম যে অনেক আগে ওয়াদা দেওয়া, একটা মাহফিল আয়োজন করে যারা, তারা বুঝে কি কষ্ট। মিটিং করা লাগে, টাকা সংগ্রহ করা লাগে, মাইকিং করা লাগে, ফুস্টার প্যান্ডেল আয়োজন, আর বক্তা যদি মাহফিলের দিন বলে আমি অসুস্থ আসতে পারবো না, তাহলে মাহফিলের শিডিউল ঠিক থাকে না, মাহফিল কর্তৃপক্ষ বিপদে পড়ে। এই জন্য অসুস্থতা নিয়েও ডাক্তারের কথা অমান্য করে আসি। তো যাই হোক, আমি কষ্ট করে কিছু কথা বলবো, খুব বেশি সময় কষ্ট দিব না। এখানে কয়েকজন মানুষ মনে খুব গুরুত্বপূর্ণ মিটিং করতেছেন, এদের আওয়াজ আমার কানে আয়। ভাই বেশি জরুরি মিটিং হইলে 1 কিলোমিটার দূরে গিয়ে করেন, আপনারা যারা কথা বলেন এখানে। আর যদি বেশি প্রয়োজন মনে করেন আসেন, আমি আপনার মাইক ছেড়ে দিই, আপনি মাইকই কথা বলেন। সম্মানিত হাজিরিন, এখন রাত যত সময় যাচ্ছে গভীর হচ্ছে। রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা খোলা হয়। বলেন সুবহানাল্লাহ। তো আমরা রাত্রে গভীরের একটি অংশে এখন আছি। আমরা যদি মনোযোগ দিই, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করি এবং শুনি, আমরা যত সময় বসবো আমাদের আমল নামার মধ্যে মুস্তাহাব সওয়াব আল্লাহর ফেরেশতা লিখতেই থাকবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার উপর ভিত্তি করে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেছেন এমন একটি ব্যবসার কথা, যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মানুষ রক্ষা পাবে। আপনার দুনিয়াতে নেক আমল করি আর বদ আমল করি, প্রতিটা মানুষের স্বপ্ন যেন পরকালের জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহর জান্নাতে যাইতে পারে। ঠিক কিনা ভাই? সবার আশা, হোক সে গুনাহগার, হোক সে নাফরমান, যে পরকালে যেন আমি নাজাত পাই। তো আল্লাহ তাআলা কোরআনে একটা ব্যবসার কথা বলতেছেন, ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। এই ব্যবসা জানার দরকার আছে না নাই? যেন আমরা বাঁচতে পারি জাহান্নামের আযাব থেকে। তো আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কি দিয়ে ব্যবসা করবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বললেন এই ব্যবসা করতে 3টি জিনিস লাগে। কয়টি জিনিস? 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কয়টি? এই পিছনের যুবক ভাইরা বলো কয়টি? 3টি বিষয় আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ তাআলা বলেন জিহাদ কিভাবে করতে হবে, তাও বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা অত্যন্ত কল্যাণকর, ভালো যদি মানুষ বুঝতে পারে। সম্মানিত হাজিরিন, এখানে যদি প্রশ্ন করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। বিশ্বাসের দিক দিয়ে আমরা পরিপূর্ণ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি। হয়তো আমলের দিকে আমরা দুর্বল, কিন্তু বিশ্বাসের দিকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি। এই পৃথিবীতে সবচেয়ে বড় ঈমানদার যারা ছিলেন তারা হলো নবীর সাহাবীরা।
আল্লাহ রসুলকে দেখছেন, ঈমান এনেছেন, প্রয়োজনে দ্বীনের জন্য জীবন কুরবান করেছেন, ঠিক কিনা? তো ঈমান কেমন জিনিস, ঈমানের পরীক্ষা আমরা দেই নাই, কারণ আমাদের ঈমানই দুর্বল। আল্লাহ পরীক্ষাই করবেন কেমন? যার ঈমান যতটুকু তার পরীক্ষা ততটুকু। দুর্বল ঈমানদারের জন্য দুর্বল পরীক্ষা, সবল ঈমানদারের জন্য কঠিন পরীক্ষা। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল মজবুত, পরীক্ষাও ছিল বড়। এরা আমাদের কাছে মডেল হয়ে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম কয়েকজন সাহাবীর মধ্যে তিনি। উনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন তখন উনার মা হলো মুশরিকা, ছেলে ইমানদার, মা কাফের। উনি মাকে বড় ভালোবাসতেন, মার খেদমত করতেন, মার সেবা করতেন। মায়ের খেদমতের কথা, সেবার কথা কোরআনে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের প্রতি বড় দুর্বল। মারে খুব ভালোবাসতেন, মায়ের বেশি বেশি সেবা করতেন, মায়ের আনুগত্য করতেন, মায়ের খেদমত করতেন। উনি যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, উনার মা তখন মুশরিকা। মা বললেন, রে সন্তান, তুমি যে মুসলমান হয়েছ, নবীর কালেমা পড়েছ, তুমি যেই নবীর আনুগত্য করো, যেই নবীর কালেমা পড়েছ, তুমি সেই কালেমা পরিত্যাগ করো, ইসলাম থেকে বের হয়ে আসো। বলি না আউযুবিল্লাহ। মা তার সন্তানকে বলতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা, দ্বীনের নবীর কালেমা পড়েছি ছেড়ে দেওয়ার জন্য নয়, নবীর দ্বীন গ্রহণ করেছি ছেড়ে দেওয়ার জন্য নয়। ও মা, আমি আপনারে বড় ভালোবাসি, আপনার আনুগত্য করব, আপনার সেবা করব, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। বলেন না সুবহানাল্লাহ। মায়ের প্রতি সন্তান দুর্বল, মা এই সুযোগ নেওয়ার চেষ্টা করলেন। মা বললেন, রে সাদ, তুমি যদি নবীর দ্বীন না ছাড়ো তাহলে শুনে রাখো, তুমি যতদিন পর্যন্ত দ্বীন ত্যাগ করবে না ততদিন পর্যন্ত আমি তোমার মা খাবার গ্রহণ করব না। মা খাবার গ্রহণ করা ছেড়ে দিলেন। একাধারে 2 দিন খাবার বন্ধ। 2 দিন যদি একাধারে মানুষ না খায় দুর্বল হবে কিনা? অবশ্যই হবে। আমরা রমজান মাস আসলে পরে দেখি আসরের পরে আমরা দুর্বল হই, স্বাভাবিক। বাজারে গেলে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, কারণ মনে করেন খাবার তো নাই, অল্পতে আমরা রেগে যাই। 2 দিন যাবত খাবার নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মার দুর্বল হলেন, মায়ের প্রতি দরদশীল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা, আপনি মেহেরবানি করে খাবার গ্রহণ করুন। মা বলে, আমি ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত তুমি দ্বীন ছেড়ে দিবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আমি আপনারে বড় ভালোবাসি, কিন্তু দ্বীনও ছাড়তে পারবো না। ও মা, মেহেরবানি করে খাবার গ্রহণ করুন। মা ভাবলেন হয়তো সন্তান আমার এই অবস্থা দেখে আমার প্রতি দুর্বল হয়ে গেছে, এই জন্য বললেন না, যতদিন পর্যন্ত তুমি দ্বীন ছাড়বে না আমিও খাবার গ্রহণ করব না। এই কথা বলাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আরো বেড়ে গেল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা, তাহলে শুনে রাখো, এটাই যদি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নাও। আল্লাহ তাআলা যদি আপনারে 100 বার জীবন দান করেন আর আপনি যদি 100 বারই মৃত্যুবরণ করেন, তারপর আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর ধর্ম ছেড়ে দিব না। এটার নাম ঈমান। মার আনুগত্য করব, মার সেবাও করব, কিন্তু দ্বীনও ছাড়ব না। এই জন্য মা বাবার সব আদেশ পালন করতে সন্তান বাধ্য, কিন্তু কুফরির কথা বললে মানতে পারবে না, গুনার কথা বললে মানতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বুঝতে পারলেন সন্তানের ঈমান কেমন, উনি খাবার খাওয়া শুরু করছেন। দেখছেন না, আর হবে না তো। উনি ভাবছিলেন হয়তো আমার সন্তানকে ফিরাইতে পারবো, এখন দেখছেন যে সন্তানের তো দৃঢ় প্রতিজ্ঞা, তাকে আর ফিরানো যাবে না।
সম্মানিত হাজির, এটার নাম ইমান। আরেকটি উদাহরণ দেই, আপনাদের বিরক্ত হচ্ছেন নি? আমার নবী মাক্কি জীবনের দিনের দাওয়াত দিচ্ছেন 13 বছর, আর মদিনায় দাওয়াত দিচ্ছেন 10 বছর, এই হলো 23 বছর। আল্লাহ নবী মক্কা জীবনের দাওয়াত দেওয়ার পরে যখন মদিনায় গেলেন, মক্কার একজন গ্রাম্য যুবক গ্রামে বসবাস করত। ছোটবেলা তার বাবা মারা গেছে, চাচা হলো অভিভাবক, চাচার কাছে বড় হইছে। তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচার কাছে বড় হইছে, চাচা তারে উট বেড়া দুম্বা দিছে, এগুলা ছড়াও জীবন বাঁচাও, সেগুলা ছড়ায় জীবন বাঁচায়। ওই আব্দুল উজ্জার কানে আমার নবীর সংবাদ গেছে, আমার নবীর আখলাকের কথা, আমার নবীর চরিত্রের কথা, আমার নবীর সৌন্দর্যের কথা, আমার নবীর দিনের কথা যখন তার কানে গেছে, আস্তে আস্তে করে তার অন্তরের মধ্যে আমার নবীর প্রতি তার ভালোবাসা জন্ম নিছে। তো কাফের, মুসলমান না, কিন্তু আমার নবীর চরিত্র, আখলাক, সৌন্দর্য, ধর্ম সবকিছু শুনে নবীর প্রতি তার মহব্বত তৈরি হচ্ছে, কিন্তু সাহস করতেছে না। তার চাচা অভিভাবক, যদি চাচা কিছু বলে ফেলে। একদিন সাহস করে চাচাকে বলছে, দেখছে চাচার মুড এখন ভালো, মানুষের কাছ থেকে কিছু আদায় করতে গেলে যখন মন ভালো থাকে তখনই বলতে হয়। তো চাচার মন দেখছে ভালো, কয় চাচা একটা প্রশ্ন করি। কয় বলো। কয় আপনি কি মদিনার জমিনে যে মোহাম্মদ যে দিনের দাওয়াত দেন, উনার নাম শুনছেন? কয় হ্যাঁ শুনছি তো। কয় আপনার কাছে কেমন মনে হয়? কয় ভালো, মানুষে যেহেতু ভালো বলে ভালোই হবে। আব্দুল উজ্জা একটু সাহস পাইছেন, চাচা তো পক্ষে কথা বলছে। উনি বলেন, চাচা তাহলে আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? শুধু এই কথা বলছেন, চাচার রাগ কে দেখে। এবার আব্দুল উজ্জার চাচা বলে, বাতিজাম ওই মোহাম্মদের নাম তুমি একবার বলেছ, আর দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ করবে না, এই নাম আমি আর শুনতে চাই না। যদি ওই নাম আবারও আমার কাছে আমার সামনে উচ্চারণ করো, তাহলে তোমার কাছে যা কিছু আমি দিছি সব কেড়ে নিব। আব্দুল উজ্জার ইমান বেড়ে গেল, বলল, চাচা তাহলে আর কেন দেরি, এখনই আপনার সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালেমায়ে শাহাদাত চাচার সামনে উচ্চ আওয়াজে পড়ে নিলেন। চাচা বলে, বাতিজা জানো কেমন শাস্তি আসতে পারে? কই পৃথিবীর যত বড় শাস্তি আসুক, কালেমা পড়েছি, দিন গ্রহণ করেছি, ছেড়ে দিব না। এবার চাচা বলে, বাতিজাম আমার দেওয়া যত পশু পাখি তোমারে দিয়েছি, যত সম্পদ দিয়েছি সব ফেরত দাও। আব্দুল উজ্জা সব কিছু ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা এবার রওনা দিবেন। চাচা বলে, ও বাতিজা আব্দুল উজ্জা, তোমার গায়ের মধ্যে যে জামা আছে, পরনে যে লঙ্গি আছে, এটা আমার টাকায় কিনা, তাও ফেরত দাও। দুনিয়ার দুশ্মন ও দুশ্মনের সাথে এমন দুর্ব্যবহার করে না, ঠিক কিনা বলেন? আব্দুল উজ্জা নবীর মহব্বতে, দিনের মহব্বতে গা থেকে জামা খুলে নিলেন, পরন থেকে লঙ্গি খুলে নিলেন, উলঙ্গ হয়ে গেলেন। তাগড়া যুবক, দুনিয়া চাইলেন না, পরকাল চাইলেন, আমার নবীকে চাইলেন, দিন গ্রহণ করার জন্যই শাস্তি মেনে নিলেন। দৌড় দিলেন মায়ের কাছে। মা দেখে তো হতবাক, ও বাবা তোমার এমন অবস্থা হলো কেন? ও মা, একটি মাত্র কারণ, দিন ইসলাম গ্রহণ করেছি। মা বলে, রে বাবা তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলে, মা কিছু চাই না, যদি কাপড় থাকে কাপড় দাও, কাপড় পরিধান করে আমি রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? মাও গরিব মানুষ, ঘর থেকে সারা একখানা কম্বল দিলেন, এক টুকরা দিয়ে আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানটা ডাকলেন, আর এক টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। ও ভাই, এখানে অনেক হাজি সাহেব থাকতে পারেন, উমরাকারী থাকতে পারেন, যারা গেছেন মক্কা থেকে মদিনার 450 কিলোমিটার দূর। তারপরে বর্তমান কি রাস্তা, এসি বাস, আর আমার বাংলাদেশের রাস্তার মতো রাত। যারা গেছেন তারা বুঝেন। আমি সেপ্টেম্বরে ছিলাম, তো মানুষ কত আরামে যায়। আর তখনকার সময় রাস্তাঘাট ছিল না, মরুভূমির দেশ, পাথরের দেশ, পাহাড়ের দেশ, পানি নাই, গরম। তারপরে এখন তো আরবের মানুষেরা ফ্রি খাবার দেয়,
যারা হজ করতে যায় ওরা এর থেকে ফ্রি খাবার দেয়, আপনি যে যা মনে সব খাবার পাবেন। তখন এমন খাবার ছিল না, মুসলমানদের নাম শুনলে কাফেররা তো দিতই না। এত কষ্টের রাস্তা, 450 কিলোমিটার জায়গা, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। দুর্গম পথ পাড়ি দিয়ে নবীর দরবারে হাজির, মসজিদে নববীর সামনে বসে পড়লেন। আমার নবী নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হলেন, দেখলেন একজন যুবক বসে আছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে আছে। নবী পরিচয় জানতে চাইলেন, রে কে তোমার পরিচয়? আব্দুল উজ্জা নিজের জীবনের সমস্ত ঘটনা নবীর সামনে কুলে কুলে বর্ণনা করলেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির চক্ষু মুবারক দিয়ে অঝর দরায় পানি ঝরতে লাগলো। আমার নবী বলেন, আব্দুল উজ্জা, দ্বীনের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, ইসলামের জন্য তুমি এত কিছু কুরবান করলে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম নবীজি রেখে দেওয়ার দুটি কারণ। এক নাম্বার কারণ, আব্দুল উজ্জা একটা মুশরিকি নাম, এটা মুসলমানি নাম না। দুই নাম্বার কারণ, আল্লাহর পছন্দনীয় দুটি নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আল্লাহর দুটি পছন্দনীয় নামের মধ্যে একটি নাম নবীজি রেখে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আব্দুল্লাহ, তুমি এত ত্যাগ স্বীকার করলে, তুমি মসজিদে আমার আসহাবে সুফা যারা থাকে তাদের সঙ্গী হয়ে যাও। মসজিদে নববীর পাশে একটা ঘর ছিল, ওই ঘরে নবীর গরিব সাহাবীরা থাকতেন, যারার ঘর নাই, বাড়ি নাই, একের অধিক জামা কাপড় নাই, তারা থাকতেন। ধনী সাহাবীরা খাবার খেয়ে তারা মসজিদে নববীর সামনে একটা ঝুড়ি থাকতো, বা ওই ঘরের সামনে একটা ঝুড়ি থাকতো, মানুষেরা ওই ঝুড়ির মধ্যে খাবার রাখতো, আর ওই আসহাবে সুফার দরিদ্র সাহাবীরা সবাই মিলে ওই খাবার খেয়ে তাদের জীবন বাঁচাইতেন। কেমন কষ্ট করেছেন তারা, এদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হবে। আমার নবী ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, তোমাদের যার যেমন তৌফিক আছে তোমরা তৌফিক অনুযায়ী সাহায্য করো। মদিনার সাহাবীরা তাদের সম্পদ থেকে তৌফিক অনুযায়ী নবীর কদমে রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় ওনার অর্থনৈতিক অবস্থা বড় ভালো ছিল, বিশাল বড় একটা বোঝা নিয়ে নবীর কদমে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এটা তাবুকের যুদ্ধের জন্য দিলাম। আমার নবী জানতে চাইলেন, উমর, তাবুকের যুদ্ধে তুমি এত কিছু দিলে, আমারে আগে বলো তোমার ঘরের জন্য, পরিবারের মানুষের জন্য কি রেখে আসছো? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল আমি সমস্ত সম্পদকে একত্রিত করলাম, 2 ভাগ করে 1 ভাগ আপনার কদমে রাখলাম, বাকি অর্ধেক আমি আমার পরিবারের জন্য রেখে আসলাম। অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছেন জিহাদে। কিছুক্ষণ পরে আসলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে একটা বোঝা নবীর কদমে রাখছেন। আমার নবী আবারও জানতে চাইলেন, আবু বকর, আগে আমারে বলো তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে একত্রিত করলাম, আমি তাবুকের যুদ্ধের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। কতটুকু ইয়াকিন, কতটুকু বিশ্বাস থাকলে এমন কথা বলতে পারেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত সম্পদ সব দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর কিভাবে চলবে আমি জানি না, আমার আল্লাহ জানেন আর আপনি জানেন। সুবহানাল্লাহ। সবাই তৌফিক অনুযায়ী দিস। এবার ওই আব্দুল্লাহ সাহাবী আসলেন, মনে আসেনি আব্দুল্লাহর কথা?
আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অগমায়ার নবী, আপনার সাহাবীরা প্রত্যেকে তার তৌফিক অনুযায়ী শামিল হলো, আমার তো কোনো ধন নাই, আমার কোনো সম্পদ নাই, আমি কিভাবে শামিল হব? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আল্লাহর কাছে একটা দোয়া করুন, আমি যেন তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই, জীবন দিয়ে যেন আমিও শামিল হতে পারি। পিছনের ভাইরা ঘুমাইতেছেন, ঘুমনি আপনারা? একটু জুড়ে বলেন তো সুবহানাল্লাহ। না না, মিছিলে গেলে তো আরো জুড়ে বলে যুবক ভাইয়েরাই। সবাই একসাথে বলি আল্লাহু আকবার। দেখেন মুরব্বির ভলিউম, মাশাআল্লাহ। তো জাপানি মাল তো, এরা আগের যুগের মানুষ তো দামি দামি খাবার খাইছেন, শক্তি বেশি। আর যুবকরা ফুলটি মুরুখ খায়, বডি বাড়ে, শক্তি নাই। ও ঠিক, দেখেন টিকের আওয়াজ ঠিকই বড় হইছে, সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু বড় হইছে না। আর এখন টিকের আওয়াজ বড় হইছে, সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আপনারা মনে বিরক্ত হইতেছেন যে হুজুরে তো ওয়াজ শেষ করলে চিনি না পাইতাম, হুজুর খালি ওয়াজ লম্বা করতেছে দেখি। আমার কিন্তু ভাই কষ্ট হইতেছে, আমি গলা ভাঙ্গা নিয়ে আসছি যখন দূর থেকে, হবিগঞ্জ থেকে, একটু কথা বলি। জি ঠিক আছে। সম্মানিত হাজিরিন, কত সুন্দর কথা বলছেন। ও নবী, আমার তো ধন নাই, আমার তো সম্পদ নাই, আমি কি দিব? আমার জীবনটা আছে, আপনি দোয়া করে দেন আমি যেন তাবুক যুদ্ধে শহীদ হয়ে যাই, জীবন দিয়ে যেন আমি শামিল হতে পারি। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী দুটি হাত তুললেন, মালিক, আমার আব্দুল্লাহ যেভাবে জিহাদের ময়দানে যাবে সুস্থ হালতে আবার বাড়িতে ফিরিয়ে দিও। আব্দুল্লাহ চাইলেন শহীদ হবেন, নবী বিপরীত দোয়া করলেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আশা শহীদ হব, কিন্তু আপনি তো হারাম ঘোষণা করে দিলেন। কারণ নবীগণ যা দোয়া করেন সব কবুল করেন কে? নবীগণের দোয়া একটু মিস হয় না, সব কবুল। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি যতটুকু ত্যাগ স্বীকার করেছো, জিহাদের ময়দানে শহীদ হওয়া লাগবে না। জ্বরে আক্রান্ত হয়ে যদি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তাবুকের যুদ্ধ হলো, মুসলমানদের বিজয় হলো। কিছুদিন পরে আমার নবীর কানে সংবাদ আসলো, ওই আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইছেন। সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে আমার নবীর কানে সংবাদ আইলো, ওই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। দেখেন যুবক মানুষ কালেমা পড়ছে কয়দিন হলো, কয়েক বছরের ভিতরে ঈমান গ্রহণ করে আমার নবীর জবান থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে ১৫০০ বছর আগে। আজও ওই যুবকের নাম আমাদের কণ্ঠের মধ্যে আছে না নাই? ঈমান এত দাম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা জবান খুলে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি তাহলে আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান কিভাবে আনতে হয় সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা, ঠিক কিনা বলেন? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় মাল দিয়ে, জীবন দিয়ে। মাল দিয়ে কিভাবে জিহাদ করতে হয় তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে গেছেন। এবার আসুন জীবন দিয়ে কিভাবে জিহাদ করতে হয় বলেই আমরা আলোচনার শেষের দিকে যাব। আল্লাহ নবী নিজে ২৭টি জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অসংখ্য জিহাদের নেতৃত্ব আমার নবী সাহাবায়ে কেরামদের হাতে তুলে দিচ্ছেন। একমাত্র ব্যতিক্রম মুতার যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে
প্রত্যেক যুদ্ধে সেনাপতি দিতেন একজন, মুতার যুদ্ধে নবী দিয়েছেন 3 জন। কয়জন? ব্যতিক্রম। আবার নবী এই কথা বলছেন, 3 জন শহীদ হয়ে গেলে 4র্থ নাম্বার পরবর্তী সেনাপতি তোমরা নিজেরাই বানিয়ে নিবে। 1 নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলেন যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। 2 নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালেব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবী বলছেন 3 জন শহীদ হয়ে গেলে পরবর্তী সেনাপতি তোমরাই বানিয়ে নিও। 3 জন সেনাপতি বিদায় নিলেন পরিবার থেকে। জাফর বিন আবু তালেব নবীজির আপন চাচাতো ভাই, উনি গেলেন বাড়িতে। উনি বাড়িতে গিয়ে ওনার বিবিরে বলতেছেন, আমার বিবি, তোমার সাথে সংসার করেছি, হয়তো কত হক নষ্ট করেছি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। নবী জিহাদের সেনাপতি ঘোষণা করেছেন, আমি যুদ্ধে চলে যাচ্ছি। জাফর বিন আবু তালেবের স্ত্রী বলেন, প্রাণের স্বামী, নবীজি আপনাকে জিহাদের সেনাপতি ঘোষণা করেছেন, স্ত্রী হিসাবে বাধা দেওয়ার অধিকার আমি রাখি না। তবে আমার একটা অনুরোধ, জিহাদে যাওয়ার আগে মেহেরবানি করে আপনি আমার পাশে বসুন। আপনাকে সাথে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে একটা মুনাজাত করতে চাই। স্ত্রী স্বামীকে নিয়ে মুনাজাত করবে। স্বামী স্ত্রী যদি গভীর রজনীতে আল্লাহর কাছে একসাথে মুনাজাত করে, এই দৃশ্য আল্লাহর কাছে বড় ভালো লাগে। স্বামীও দোয়া করতে পারে, স্ত্রীও দোয়া করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু এই সুন্নতের আমল আমরার মাঝে নাই। সম্মানিত যদি যারা বিবাহিত আছেন, যদি পারেন করবেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত ভালো একটা আমল, আল্লাহর কাছে পছন্দনীয়। তো জাফর বিন আবু তালেব পাশে বসছেন, স্ত্রী দোয়া করতেছেন। উনি যা বলতেছেন জাফর বিন আবু তালেব আমিন আমিন বলেন, মানে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমরা মনে হয় আমিন বলি না, এটা তো আল্লাহ মানে যা বলছে কবুল করো, কবুল করো। এবার স্ত্রী বলতেছেন, আল্লাহ আমার স্বামীর জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দিও। স্ত্রী দোয়া করছে, জাফর বিন আবু তালেব আমিন বলছেন না। আমিন না বলে তরবারির উল্টা পিঠ আছে না, একটা তো এক সাইড তো সেদানোর জন্য, আরেক সাইড তো উল্টা পিঠ। উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আস্তে আস্তে করে আঘাত দিচ্ছেন। ও বিবি, তোমার এই দোয়া কবুল হবে না, কারণ তুমি দোয়া করতেছো গাজী বানিয়ে আল্লাহ যেন ফেরত দেন। নবী আমারে সেনাপতি দিচ্ছেন, আমার আগেও আছে একজন, পরেও আছে একজন, নির্ঘাত মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, এই জন্মে তোমার সাথে আর দেখা হবে না। সুবহানাল্লাহ। তারপরে উনি জানতেন গেলেই মারা যাবেন। না জেনে মরা আর জেনে শুনে মরা কি সমান? জুড়ে বলেন না কেন? দিনের জন্য তাদের দরদ কেমন ছিল। জাফর বিন আবু তালেব বাড়ি থেকে বের হয়ে গেলেন। পিছন দিক থেকে ছেলেরা আব্বু আব্বু বলে চিৎকার দেয়। জাফর বিন আবু তালেব একটা বারের জন্য ছেলেদের দিকে তাকালেন না। এটাই হলো নবীর প্রেম। নিজের ছেলের চেয়ে, বিবির চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, দুনিয়ার সমস্ত আপন মানুষের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, না হলে কেউ মুমিন হতে পারবে। সম্মানিত হাজিরিন, জিহাদের ময়দানে গেলেন। এটা জর্ডানের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ হলো, মুতার জায়গাটা। মুসলমানদের সৈন্য সংখ্যা 3000। কয় হাজার? আর জিহাদের ময়দানে গিয়ে দেখেন কাফেরদের সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? তো 2 লক্ষ মানুষের সাথে 3000 মানুষে পারবে? এটা স্বাভাবিক ব্যাপার। কোথায় 2 লক্ষ আর কোথায় 3000? অনেক বেশি ব্যবধান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এখন সাহাবায়ে কেরাম বৈঠক করতেছেন কি করা যায়। আর 3000 মানুষ দিয়ে 2 লক্ষ মানুষের বিরুদ্ধে তো যুদ্ধ করা সম্ভব না। 2 দিন পর্যন্ত বৈঠক হলো, সিদ্ধান্ত আর যাইতে পারেন না। কেউ পরামর্শ দিলেন চলো মদিনায় ফিরে যাই, কেউ পরামর্শ দিতেছেন নবীর কাছে চিঠি লেখো যেন আরো সৈন্যবাহিনী পাঠান। এইভাবে মতানৈক্য তৈরি হলো। 2 দিন পরে 3য় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কোন পথ থেকে ফিরে যাবে? রাহমাতাল লিল আলামিন আমাদেরকে পাঠাইছেন। মুসলমানরা শক্তির জোরে জিহাদ করে না, মুসলমানরা ইমানের জোরে যুদ্ধ করে। দ্বিতীয়ত হলো, তোমরা ফিরে গিয়ে কি করবে? না শহীদ হতে পারবে, না গাজী হতে পারবে, বড় মুসলমানদের দুর্নাম হবে। চলো আমরা নবীর আদেশ মানি, যুদ্ধ করি, যদি মারা যাই শহীদ হব, জান্নাত পাবো, আর যদি বাঁচতে পারি গাজী হয়ে মদিনায় যাব।
একটি ভাষণ দেওয়া মাত্র সব সাহাবায়ে কেরাম ঐক্যমত, ঠিক আছে আমরা যুদ্ধ করব। এবার যুদ্ধ আরম্ভ। প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে গেলেন, কাফেরদের গর্দান কাটলেন, কাফেররা উনাকে ঘেরাও করে ফেললে উনাকেও শহীদ করে দিল। দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন, কাফেররা উনাকে ঘেরাও করে ফেলছে, ডান হাতে আঘাত দিছে, ডান হাতটা জমিনে পড়ে গেছে, বাম হাতে আঘাত দিছে, বাম হাতটাও পড়ে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী, তারা দূর থেকে দেখতেছেন আমরা যাওয়ার আগেই কে জানি ইসলামের ঝান্ডা হাতে নিছে, দূর থেকে চিনতেছেন না, নিকটে এসে দেখেন জাফর বিন আবু তালেবের দুই হাত দুই দিকে পড়ে আছে আর বডিটা একদিকে পড়ে আছে, উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটারে উপরের দিকে তুলে ধরছেন, মাটিতে পড়তে দেন নাই, অথচ উনি জীবিত না, উনি শাহাদত বরণ করেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা আবু উবাইদা বলেন আমি জাফর বিন আবু তালেবের বডিকে একত্রিত করলাম, শহীদের কপালে চুম্বন দিলাম, জানাজার নামাজ আদায় করে তারে দাফন করলাম। শহীদদের গোসল নাই, জানেন তো আপনারা, যারা মাঠে শহীদ হবে এদের গোসল নাই, কারণ যারা শহীদ হয়ে যাবে এদের গোসল দুনিয়ার পানি দিয়ে হবে না, আল্লাহর জান্নাতের পানি দিয়ে হবে। এবং এরা এই পোশাকে হাসরের মাঠে উঠবে, তোর তাজা রক্ত ঝরবে, মানুষ চিনবে এরা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। এদের মর্যাদা, এদের কবরে আযাব নাই, মাফ। শহীদরা শুধু নিজে জান্নাতে যাবে না, আরো 70 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাতের বেলা স্বপ্নে দেখলেন জাফর বিন আবু তালেব আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। নবীর সাহাবী আবু উবাইদা বললেন, ভাই আপনি যে ইসলামের জন্য জীবন দিলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? উনি জবাব দিতেছেন, ভাই আমি যে জীবন দিছি আল্লাহ বড় খুশি। আল্লাহ আমাকে খুশি হয়ে জিজ্ঞেস করলেন, আমার বান্দা তুমি আর আমার কাছে কি চাও? তো উনি বলেন, আপনি কি চাইলেন? উনি জবাব দিলেন, আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমারে আবার জমিনে পাঠিয়ে দেন, আবারও ইসলামের জন্য আমার জীবনটা কুরবান করে দিয়ে আসি। ইসলামের জন্য জীবন দেওয়া এত মজা সাহাবায়ে কেরাম পাইতেন। আল্লাহ তাআলা বলেন, এটা তো সম্ভব না, দুনিয়াতে আর যাওয়া সম্ভব না, যা চাওয়ার জান্নাতে চাও। সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন, কাফেররা ঘেরাও করে ফেললো, উনি শহীদ হয়ে গেলেন। আমার নবী যে তিনজনকে ঘোষণা দিয়েছিলেন তিনজনই শহীদ। এবার সাহাবায়ে কেরামেরা মিলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খলিফা, পরবর্তী সেনাপতি নির্বাচন করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই অল্প সংখ্যক লোক দিয়ে সৈন্যবাহিনী দিয়ে কাফেরদের 2 লক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। তো যুদ্ধ মূলত একটা কৌশল, উনি একটা কৌশল অবলম্বন করলেন। কেমন? উনি সামনের সৈন্যবাহিনীর পিছনে আনছেন, পিছনের সৈন্যবাহিনীর সামনে নিছেন, ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে নিছেন, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে আনছেন। পরের দিন সকালবেলা যখন কাফেররা মুসলমানদেরকে দেখলো, কয় আরে গতকালকে যাদেরকে দেখছিলাম আজকে দেখি কেউরে দেখি না, সব নতুন মানুষ, অবশ্যই মুসলমানদের আরো সৈন্যবাহিনী যোগ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে অটোমেটিক কাফেরদের অন্তরে একটা ভয় ঢুকছে। যুদ্ধ মূলত শক্তি দিয়ে হয় না, কৌশল দিয়ে জয় করতে হয়। একইভাবে বদর যুদ্ধ কৌশল অবলম্বন হয়েছিল। বদর যুদ্ধ তো রামাদান মাসে হয়েছিল, 17 রামাদান। মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। বদর যুদ্ধে আল্লাহ একজনকে 2 জন 3 জন করে দেখে, তার ভিতরে বই ঢুকছে, আরে মুসলমানদের এত সংখ্যা আসলো কোথা থেকে? একজন গুপ্তচর পাঠাইছে, যাও মুসলমানের ভিতরে 14 বেশে গিয়ে দেখো মুসলমানদের সংখ্যা কত। একটি বর্ণনা পাওয়া যায়, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বেশি বেশি করে বাথরুম বানাইবার অর্ডার দিয়েছিলেন, তোমরা বেশি বেশি করে বাথরুম বানাও। কেন? স্বাভাবিকভাবে যদি এখানে কোন একটা জায়গায় একটা বাথরুম থাকে, তা আমরা বুঝি 2-4 জনে ব্যবহার করে, এখানে যদি এসে দেখেন 20টি বাথরুম, এমনি বুঝে যাবে এটা হয়তো 70-80 জন মানুষ ব্যবহার করে। বেশি করে বাথরুম বানাইবার অর্ডার দিলেন, সে এসে মানুষ না করে বাথরুম বানানো শুরু করছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ধরে ফেলছেন, এই মেয়ে তোমার পরিচয় কি? কয় আমি নতুন মুসলমান। উনি বিভিন্ন প্রশ্ন করলেন, সে উত্তর কিছু দিছে কিছু দিতে পারে নাই। বুঝলেন তার ভিতরে ভেজাল আছে, তারে ধরছেন শক্ত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে ফেলছেন, ভাই আমার কাছে তারে ছেড়ে দাও। আবু বকর বলেন, ভাই তোমার কাছে ছেড়ে দিলে তো তুমি গর্দান উড়াই দিবে, বরং চলো আমরা দুই ভাই মিলে নবীর কাছে নিয়ে যাই, যে মাঠে স্বয়ং রাহমাতাল লিল আলামিন দিলেন। এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা শুধু রাগ করতেছেন যে আমি ভাবছিলাম রাসূলুল্লাহ আমারে অর্ডার দিবেন তার কল্লা কাটার জন্য, বিপরীতে তারে আর খাওয়াই দিয়েছেন। খাওয়া দাওয়া শেষ, নবী বললেন তার কাফেলায় ফিরিয়ে দিয়ে আসো, তার উপরে আঘাত করিও না। তারে ফিরিয়ে দিয়ে আসা হলো। এসে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না আমরা। আল্লাহ নবী বলেন, তোমরা যেটা বুঝো না আমি সেটা বুঝি। তোমরা জানো না আমি তাকে প্রশ্ন করে তাদের সৈন্যবাহিনী কত সংখ্যা জেনে ফেলেছি। কিভাবে? আল্লাহ নবী তারা প্রশ্ন করছিলেন, তোমরা আজকে সকালবেলা কি দিয়ে নাস্তা করছো, খাবার খাইছো? মুসলমানরা তো রোজা রমাদান মাসে। তারা বলে, সে জবাব দিছে, আমরা আজ সকালবেলা 3 উটের গোশত দিয়ে খাবার খাইছি। কয় উটের গোশত? তখনকার সময় আরব দেশের একটা নিয়ম ছিল, 1 উট মতান্তর আছে। এটা আমার নবী কাফেরদেরকে প্রশ্ন করে জেনে ফেলেছিলেন। জবান খুলে সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমার নবী জ্ঞানী মানুষ ছিলেন, আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে কেউ। এবার যুদ্ধ আরম্ভ হলো, মুসলমানের বিজয় হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একই কৌশল অবলম্বন করলেন, ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের ডান দিকে উলটপালট করে ফেলছেন। কাফেররা ভয় পেয়ে গেছে, আর উনি আগেই বলছিলেন যে যেহেতু যুদ্ধ করে পারবো না আমরা পিছিয়ে যাব। যখন কোনো 2 গ্রামে মারি লাগে, কেউ যদি যখন পিছিয়ে যায় আমরা বুঝি এরা পরাজিত, ঠিক না? আমরা স্বাভাবিকভাবে বুঝি এরা পরাজিত হয়েছে, নিচের বাড়ির দিকে দৌড়ে। কিন্তু যুদ্ধের বেলায় পিছনে ফিরে যাওয়ার অর্থ পরাজিত নয়, কৌশল অবলম্বন। অধিকাংশ যুদ্ধে দেখা যায় পিছনে ফিরে যায়, গিয়ে সুবিধাজনক স্থানে ব্যারিকেড দিয়ে তাদেরকে মারা হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালাইলেন, কাফেরদের গর্দানের মধ্যে তরবারি ভাঙতে লাগলেন। 1টি 2টি নয়, 8খানা তরবারি কাফেরদের গর্দান কাটতে কাটতে ভেঙে ফেলছেন। সুবহানাল্লাহ, 8খানা তরবারি ভাঙছেন, আর ফিসিয়ে ফিসিয়ে চলে আসছেন। কাফেররা চিন্তা করছে, আরে এরা ফিসাইতেছে, কারণ হইলো এরা আমরারে নিয়ে সুবিধাজনক স্থানে মারবে। অথচ এই উদ্দেশ্য ছিল না, ছিল নিজেরে বাঁচানো। কাফেররাও চিন্তা করে না আমরা সামন দিকে যাব না, তারার ক্যাপ্টেন বলেন আর সেনাবাহিনী তারা বলে আমরাও পিছন দিকে যাব, তারাও পিছন দিকে যায়, মুসলমানরাও পিছন দিকে আয়। ময়দান খালি, 2 দলই চলে গেছে। প্রশ্ন হলো বিজয় কার? প্রশ্ন দাঁড়ায় না? 2 দলই যার যার বাড়িতে গেছে, কি তাহলে বিজয় কার? পৃথিবীবাসীর কাছে মেসেজ চলে গেল, আরে রোমান সাম্রাজ্য 2 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলায় মুসলমানদের 3000 সৈন্যবাহিনী মোকাবেলা করছে, এটা তো মুসলমানের বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন এক গ্রামের মানুষের সাথে 2-3 জনে মাইর করে, স্বাভাবিক মানুষ কি কয়? এরা মাইর খাইলে হয় এরাই তো জিতছে। 3 জন মানুষ যদি একটা গ্রামের সাথে মাইর করছে, এটাই তো বেশি, ঠিক না? সারা পৃথিবীবাসী কয়টা মুসলমানের বিজয়, এরা 2 লক্ষ মানুষের সাথে মোকাবেলা করছে। সাহস না থাকলে করে? সম্মানিত হাজিরিন, ফলাফল মুসলমানদের 12 জন শাহাদত বরণ করছেন, আর কাফেরদের কতজন পাওয়া যায় নাই, হিসাব সঠিকভাবে পাওয়া যায় নাই, তবে কাফেরদের সংখ্যা অনেক। সম্মানিত হাজিরিন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 8টা তরবারি ভাঙছেন। 9ম নাম্বার একটা ইয়ামনি ছোট্ট তরবারি হাতে ছিল, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার হাতে। সম্মানিত হাজিরিন, দুর্বল একটা রিওয়ায়াত আমি সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পড়ছি, যদিও এটার ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, দুর্বল হাদিস। যেহেতু বিরুদ্ধে হাদিস নাই, এই জন্য মানা যায়। কি উনার হাতে এত শক্তি আসলো কোথা থেকে? প্রশ্ন দাঁড়ায় না? 8টা তরবারি ভাঙছেন, সাধারণ কথা না তো। 8টা তরবারি গর্দান কাটতে কাটতে, একটা ভাঙতেই তো অনেক কষ্ট। এত শক্তি আসলো কিভাবে? একটা রিওয়ায়াত পাওয়া যায়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার একটা চুল মুবারক ওনার হাতের মধ্যে বাঁধা ছিল।
আল্লাহর হাবিবের চুল মুবারকের বরকতে এত শক্তি দিছেন, 8টা তরবারি ভাঙছেন, 9ম ইয়ামিনী একটা তরবারি নবীর সামনে হাজির। সম্মানিত হাজিরিন, এইভাবে সাহাবায়ে কেরাম এরা মাল দিয়ে জিহাদ করেছেন, জীবন দিয়ে জিহাদ করেছেন, এবং ইমানের পরীক্ষা তারা জীবন দিয়ে দিয়েছেন, সম্পদ বাদ দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমাদেরকেও আমাদের ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের ইমান আমলকে হেফাজত করেন, মজবুত করেন। সবাই বলি আমিন। কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা চাই, আমি আর পারতেছি না, আমার বুকে ব্যথা করতেছে, আমি অসুস্থ মানুষ, আমি এখন মুনাজাতের দিকে যাব। আপনারা তাবারুকের ব্যবস্থা করেন, আমরা মিলাদ পড়ে নিব, মিলাদের পরে তাবারুক দিয়ে দিবেন। আমরা তৌলুদ পরে মিলাদ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله، وقال قد استجاب أخوال بني عدم من الطائفة النجارية، وما كث فيهم شهرا سقيما يعانه سقمه وشقوه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلوا ونصدا حضرته ليلة مولده سية مريم في نسوة من الحصيرة القدسية، وغلق المخاض وولدته صلى الله عليه وسلم نورا يتلالو سناسل. على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله. মানুষ তো বেশি, কিভাবে দিবেন? দোয়ার পরে এক কাজ করেন, আপনাদের ভলেন্টিয়ার রেডি করেন, মানুষ একটু বেশি আনেন, আর মুনাজাত দিবের ভিতরে দিয়ে দিবেন।
দোয়া করবা সব লাগে বাড়ি ইনশাআল্লাহ। বেশি করে আসন সব লাগে আচ্ছা স্যার বন্ধু মারা সুই তালি তালি দোয়া করলা মারা গেছে জানিলে আপনারা তাবারুক যারা বন্ধ করতে তাদেরকে বলেন লাইন ধরার জন্য। লাইনটা বলে না মোটামুটি একটু কাতারবন্দি হন, যেন আমার ভাইয়েরা তাবারুক বিতরণ করতে সুবিধা হয়, যাতে তারা হাঁটতে পারে, এরকম একটা ব্যবস্থা করেন। যারা দাঁড়ানো আছেন আপনারা বসতে হবে, আপনাদের মুনাজাতের তো দরকার আছে। মানুষ দেখি বাড়ি গেছে এখন। জি আচ্ছা যাই হোক ভাই, ভাই সকল এখন আইসেন সিন্নি খাইবার খাইলে উক্কা, ঠিক আছে একটু মোটামুটি উক্কা আপনারা এ পিছনের ভাইয়েরা না বইলে মুনাজাত তো করার দরকার। এখন তারা মুনাজাতে ভিতরে তাবারুক দিয়ে দিবে, তাবারুক নিয়ে আবার উঠেন না, মুনাজাতটা শেষ করেন। যারা তাবারুক বিতরণ করবেন আমার যুবক ভাই আপনারা প্রস্তুত হন। মুনাজাতের ভিতরে কেউ কথা বলবেন না, তাবারুক না পাইলে তো অসুবিধা নাই। জি যাই হোক আপনারা শুরু করেন না, রেডি করেন, সামনে আসেন নিয়ে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا فلينادي الله ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি মৌলা ক্ষমা করে দিও বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নাম ধরে ডাকি তোমায় বারে বার দয়া করে আমাদের ডাকে সারা দাও তুমি একবার আল্লাহ আজকের মাহফিল রে কবুল আর মঞ্জুর করে নাও আমরার জীবনের জানা অজানা সমস্ত গুনাহকে মাফ করে দাও এই এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও খাস করে মাওলা সভাপতি সাহেব যিনি ছিলেন গতকাল দুনিয়া থেকে বিদায় নিছেন তোমার বান্দারে মাফ করে দাও আল্লাহ এই পরিবারের নতুন পুরাতন সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও দেশ বিদেশে যে যে হালতে আছেন প্রত্যেকের হালতের উপরে দয়ার নজর ফরমাও প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত ফরমাও বেশি বেশি করে হালাল রুজি রোজগারের ব্যবস্থা লাগাই দাও তোমার বান্দারা যে যে আশা নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের আশারে পুরা করে দাও আমাদের সবাইকে দিনদার ইমানদার আল্লাহওয়ালা বানাই দেও আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালাদার সালাম সোনার মদিনায় তৈবায় পৌঁছে দাও আমাদের পীর ও মুর্শিদের দরজাত্রে বুলন্দ করে দাও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম তালাম যে ইসলামী আর সকল নেতৃবৃন্দরে কবুল করে নাও ইয়া আল্লাহ এলাকার সমস্ত যুবক ভাইদেরকে দিনের মুজাহিদ বানিয়ে দাও সাদা দাড়িওয়ালা মুরব্বীদের হায়াত ও বরকত দাও মা বোনরা হাত তুলেছেন তাদেরকে আবেদা সালেহা বানাই দাও আল্লাহ যা কিছু বললাম আপনার হাবিবের খাতিরে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত সব কিছুরে কবুল ফরমাও তোমার মায়ার বান্দারা বিভিন্ন হাজতে নিয়তে দোয়া চাইলেন প্রত্যেকের মনের আশারে পুরা করে দাও ওয়াজাল আখির কালাম ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।